গাজা উপত্যকার অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের অবিচল সাহসী প্রতিরোধের সমর্থনে দক্ষিণ লেবাননের গ্রাম, নিরাপদ বাড়ি এবং বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় প্রতিদিনই প্রাণপণ লড়াই করে যাচ্ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। 7 জুলাই রবিবার দুপুরে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ তাদের সর্বশেষ আপডেট টেলিগ্রাম বার্তার মাধ্যমে জানিয়েছে, তারা বলেছে, গাজা উপত্যকায় আমাদের অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী ও সম্মানজনক প্রতিরোধের সমর্থনে বেকা অঞ্চলে ইসরায়েলি শত্রু দ্বারা পরিচালিত আক্রমণ এবং হত্যার প্রতিক্রিয়ায় আমাদের ইসলামী প্রতিরোধের যোদ্ধারা রবিবার সকাল 8:45-এ টাইবেরিয়াসের পশ্চিমে উত্তর অঞ্চলের অন্যতম প্রধান নিমরা ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন কাতিউষা রকেট দিয়ে বোমা বর্ষণ করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই হামলায় ইসলামী প্রতিরোধের মুজাহিদিনরা রাহেব সাইটের গুপ্তচর সরঞ্জামগুলোকে উপযুক্ত অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করে এবং সরাসরি আঘাত করে এবং ঘাঁটিটিও ধ্বংস হয়ে যায়। হিজবুল্লাহ তার পরম করুণাময় আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে টেলিগ্রাম পোস্টে জানায়, যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ আমাদের প্রতি জুলুম করা হয়েছে এবং প্রকৃতপক্ষে আল্লাহ বিজয় দিতে সক্ষম। এটাই মহান আল্লাহ তাআলার সত্য। এছাড়াও রবিবার প্রতিরোধ গোষ্ঠী আল কাসাম ব্রিগেড টেলিগ্রাম পোস্টের মাধ্যমে গাজা শহরের পূর্বে সুজাইয়াপাড়ার বাগদাদ স্ট্রিটে আল ইয়াসিন 105 শেল দিয়ে একটি মেরকাভা 4 ট্যাঙ্ক ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছে। হিব্রু মিডিয়া নিশ্চিত করেছে যে হিজবুল্লাহ যোদ্ধারা সীমান্ত থেকে 60 কিলোমিটার ভেতরে রকেট নিক্ষেপ করছে, যা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী রকেট নিক্ষেপে বিস্ফোরণের ঘটনা। গাজা উপত্যকায় অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে একজন ইসরায়েলি সেনা নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছে বলেও টেলিগ্রাম বার্তায় হিব্রু মিডিয়া নিশ্চিত করেছে। রবিবারে প্রকাশিত সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন থেকে জানা গেছে, 6 জুলাই শনিবার লেবাননের ইসলামিক প্রতিরোধ হিজবুল্লাহ অধিকৃত ফিলিস্তিনের সীমান্তে ইসরায়েলি সামরিক সাইট এবং সৈন্যদের বিরুদ্ধে অভিযানের একটি নতুন তালিকা প্রকাশ করেছে। লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে যে তার প্রতিরোধ যোদ্ধারা গাজার সমর্থনে এবং লেবাননে ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে 3টি অভিযান চালিয়েছে। একটি বিবৃতিতে হিজবুল্লাহ ঘোষণা করেছে যে এদিন তাদের প্রতিরোধ যোদ্ধারা বেইত হিলালে 91তম ব্রিগেডের 403তম ব্যাটালিয়নের আর্টিলারি অবস্থানে আত্মঘাতী একাধিক ড্রোন ব্যবহার করে একটি বিমান হামলা করেছে। গোষ্ঠীটি নিশ্চিত করেছে যে আক্রমণটি তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করেছিল, যার ফলে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়াও লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে যে তাদের যোদ্ধারা সন্ধ্যা 6:30টায় অধিকৃত কাফার চৌবা পাহাড়ে ইসরায়েলি আল সামাকা সাইটে সরাসরি হামলা চালায়। পরে হিজবুল্লাহ বলেছে যে তাদের যোদ্ধারা বিকাল 5:25 দখলকৃত লেবাননের কাফার চৌবা পাহাড়ের ইসরায়েলি রুইসাত আল আলম সাইটে ভারী ওয়ারহেড সহ রকেট হামলা করে, যা সরাসরি লক্ষ্য বরাবর আঘাত হানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টেলিগ্রামে পোস্ট করা যোদ্ধাদের পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফা শহরের তাল আল সুলতান পাড়ার দক্ষিণে আবদুল্লাহ বিন ওমর মসজিদের কাছে একটি সুয়াত বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে গেরিলা অ্যাকশনে একটি মেরকাভা 4 ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে এবং প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহ 30টিরও বেশি রকেট দিয়ে উত্তর অধিকৃত ফিলিস্তিনের মেরোনর ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে।